হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আইকিউ লঞ্চ করতে যাচ্ছে তাদের একটি দুর্দান্ত লেভেলের ফোন, যে ফোনটি হচ্ছে আইকিউ Z9s Pro। তো এই ফোনটাতে কি কি ফিচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেটাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। প্রথমে যদি এই ফোনটার ডিজাইনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটার লুক ও ডিজাইন মোটামুটি সুন্দরই আছে। আশা করছি পিছনে গ্লাস ব্যাক ফিনিশিং দেওয়া হবে। আর এটার দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হলো সাদা আর একটি হলো কমলা কালার। কমলা কালারটা বেগিং লেদার। তারপর যদি এই ফোনটার ডিসপ্লের দিকে দেখতে যান তাহলে দেখতে পাবেন 6.78 ইঞ্চি মাপের একটি কার্ভ ডিসপ্লে। এটাতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তার সাথে 120 Hz সাপোর্ট করে। এই ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, মানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফোনটাকে আপনারা। ডিসপ্লের দিক দিয়ে কোনো সমস্যা হবে না। এই ডিসপ্লেটা পুরাই অস্থির করা হয়েছে। তাছাড়া প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তার সাথে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় মোটামুটি সবগুলো সেন্সরকেই দিয়ে দিবি আইকিউ। তারপরে যদি এই ফোনটার প্রসেসরের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন এখানে স্ন্যাপড্রাগন 7 Gen চিপসেটটাকে ব্যবহার করা হয়েছে, যেটি মাত্র 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। আর এই চিপসেটটার অন্তত স্কোর হচ্ছে 8 লাখ প্লাস। তার মানে তো বুঝতেই পারছেন কতটা ভালো গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটাতে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। তারপর যদি এই ফোনটা ক্যামেরা সেকশনে দেখতে চান তাহলে দেখতে পারবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে কিনা প্রাইমারি লেন্সটি হচ্ছে 15 মেগাপিক্সেল, সাথে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্সকে ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ভিডিও বা ছবি তুলতে পারবেন। আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 1080 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। সর্বশেষ কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি সেকশনে। এই ফোনটাতে 5500 mAh এর একটি বিশাল ব্যাটারিকে ব্যবহার করা হয়েছে। তার সাথে এই ফোন ব্যাটারিটাকে চার্জ করার জন্য দেওয়া হতে পারে 70 কিংবা 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। সবশেষ এই ফোনটা মার্কেটে লঞ্চ হবে 3টি র্যাম ভেরিয়েন্টে, একটি হলো 8 128, একটি হলো 8 256 GB আর একটি হলো 12 256 GB। এই ফোনটার র্যাম ভেরিয়েন্ট হলো LPDDR4X এবং রোম ভেরিয়েন্ট হলো UFS 3.1। সবশেষ এই ফোনটার লঞ্চ ডেট নিয়ে কথা বললে 21শে আগস্ট এই ফোনটা লঞ্চ হবে ভারতের মার্কেটে, যেখানে এই ফোনটার প্রাইস মানে বেস ভেরিয়েন্টটার প্রাইস 25,000 রুপির আশেপাশে হবে। সো বাংলাদেশে যদি এই ফোনটার বেস ভেরিয়েন্ট আসে তাহলে এই ফোনটার প্রাইস হতে পারে 32 থেকে 35,000 টাকার ভিতরে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।